ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী যেন মদিনার মসজিদে নববীতে ছিলেন। ওই সময়তে বাবা বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। আল্লাহর নবী সাহাবা দেখতে পাই তিনার একজন সন্তান ছিল, যে সন্তানটি হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় চলে যায়। ওই সাহাবার বাচ্চাটা আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে নামাজ পড়ে বাড়ি চলে যায়। ওই সাহাবীর সন্তানটা, ওই সাহাবীর বাচ্চাটা, আল্লাহ নবীর সাহাবীর বাচ্চাটা এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। আল্লাহ নবীর সাহাবী বাবা বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখতে পায় তিনার সন্তানটা হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। উপর জায়গায় যাওয়ার পরে একটি সামনে খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছে যেন পাখিতে বসে, পাখিতে মদ গানে বসে, আর পাকা পাকা খেজুরে যেন ঠোকর মারে, আর জানো জানো ওই খেজুর জমিনে পড়ে যায়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, সাহাবীর বাচ্চাটা যেন যাওয়ার পরে ওই খেজুরের ফল গেলাকে নেওয়ার পরে চুষে চুষে খাতে লাগে। ওই সাহাবী দেখতে পাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাচ্চা যেন কথা শুনে না, শুনে না। ওই গাছটা হলো কোন সাহাবীর না। ও যুবকেরা, ও জওয়ানেরা, ওই গাছটি হলো ইহুদির গাছ। আল্লাহর নবী জানিয়ে দিলে হাল্লে হালালুহু ওয়া হারামা হারামুহু। ও বাবা সাহাবারা, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। ও বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল খাবে না। আল্লাহর নবী সাহাবী বাবা হারাম মাল ভক্ষণ করবে না। ওই বাবা সাহাবার ওই সমাজে আল্লাহর নবী সাহাবীকে দেখতে পায়, তিনার সন্তানটাকে দৌড়ে 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 যাওয়ার পরে পা দুখানাকে ধরে নিয়ে এসে বাবা বাড়িতে রেখে দেয়। আবার যেন পুরো নয়, আবার চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা কি করলেন, দেখতে পেরে নামাজ পড়ে আসার পরে নবী কি বলেছে, হারাম মাল খাবে না। আর সাহাবা দেখে তিনার সন্তান যে এক জায়গায় থেকে উপর জায়গায় যেতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। বাবা 6 মাসের সন্তান হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্যতা করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে কতটা মোহাব্বত করতেন, নবীকে কতটা প্যার করতেন। এই মুসলমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হরদম জবান সেনে কালু সাফিয়ানা মুহাম্মদ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবী একদিন যেন মদিনার মসজিদে নববীতে চলে যায়। সাহাবার বাচ্চাটা ওই কথা আলোচনা করতে লাগে। এক সাহাবী বলতে লাগে ওই সমাজে, ও সাহাবী বাবা বলে দাও, বলে দাও তোমার সন্তানটাকে কিসের জন্য পা দুখানা বেঁধে রেখে দাও। ও বাবা বলে দাও, বলে দাও। ওই সমাজে আল্লাহ
নবী প্রবেশ করে দেখে, আল্লাহর নবী মদিনার মসজিদে প্রবেশ করে দেখে চীনা সন্তানের কথা আলোচনা করে। আল্লাহর নবী যেন মদিনার মসজিদে প্রবেশ করলে সাহাবা হুজুরেরা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর ওই সময়তে নবী বলেছিলেন, ও সাহাবারা, বাবা বলে দাও তোমরা জানো কি আলোচনা করতেছিলে, তোমরা জানো বিড়বিড় করে কি বলতেছিলে। ও বাবা সাহাবী, বাবা আর দেরি করো না, বলে দাও। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, হুজুর আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় তিনার সন্তানটাকে যেন খোঁটাতে বেঁধে রেখে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর তাই আমরা জানো তিনার কথা আলোচনা করি। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আর যেন গালাগালি করো না, এই কথাটা আর বলাবলি করো না। ও আমার সাহাবী, আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় এই সন্তানটাকে বেঁধে রেখে দেয়, আমি নবী জানিয়ে দিলাম, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ নবীর চোখে পানি ঝরঝর করে, নবী কান্নাকাটি করে, নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে আসে। আল্লাহ নবী সাহাবারা এক জায়গায় হয়ে যায়, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন না, হুজুর আপনি রোনাজারি করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্নাকাটি করেন, আপনি যদি রোনাজারি করেন, নবী গো আমরা সাহাবী কান্নাকাটি করে দিব। জোরে বলুন, আর একটু মোহাব্বতে হবে না? ও ভাই জানেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী এবার কি করলেন? বাবা আগিয়ে চলুন। আল্লাহ নবী এবার দৌড়ে নবী পাক গুটি পায়ে আল্লাহ নবী যেন চলতে লাগে ওই মদিনার গলি দিয়ে, ওই মদিনার রাস্তা দিয়ে। আল্লাহ নবী যেন গুটি পায়ে যেন পৌঁছে যায় ওই সাহাবীর বাড়িতে, যেন চলে যায়। আল্লাহ নবীর সাহাবার বাড়িটা যেন, বাড়ির ভিতর থেকে যেন কান্নাকাটি রোনাজারির আওয়াজ আসে। আল্লাহ নবী এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখতে পায় ওই সন্তানটি ওই হামাগুড়ি দিয়ে এক জায়গায় চলে যায়। ওই সন্তানটা যেন কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ নবী এবার চুপটি মেরে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন আমার বাড়ি চলে এসেছে? ও বাবা সাহাবী, বলে দাও আমি তোমার বাড়িতে এখন এসেছি, তবে বলে দাও তোমার সন্তানটাকে কিসের জন্য খোঁটাতে বেঁধে রেখে দাও? জোরে বলুন। নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সমাজে ঝরঝর করে কান্নাকাটি করে আর রোনাজারি করে। আল্লাহ নবী এবার জমিনে বসে যায়। আল্লাহ নবী জানো সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, আপনি কান্নাকাটি রোনাজারি করবেন না। ইয়া
কাঠির আওয়াজে চার কানে যাবে ইয়া রাসূলুল্লাহ, পাখির কানে গেলে, ছাগলের কানে গেলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জীব জানোয়ার হুজুর আপনার কান্নাকাটি যেন আওয়াজ পালে সঙ্গে সঙ্গে কাঁদিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চুপে যান, চুপে যান, আর কান্নাকাটি করুন না। ওই সময়তে নবী পাকের একজন সাহাবী আবু বকর সিদ্দিক যেন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসে। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক যেন ওই আওয়াজ পেয়ে গেলেন কান্নাকাটির, নবীর কান্নাকাটির আওয়াজটা ভেসে ভেসে চলে আসে। আল্লাহ নবী সাহাবী এবার কি করলেন? আল্লাহ নবী সাহাবী এবার যেন বাবা ভিতরে ঢুকে যায়, নবী পাককে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, লোক মায়ার নবী, আপনি কান্নাকাটি রোনাজারি কেন করেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না। ও বাবা আবু বকর, আপনি জানো আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না কোন সাহাবা ধনী আছে, কোন সাহাবা মালদার আছে? নবী কি জানতেন না? নবী তো অদৃশ্যের খবরদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গায়বের সংবাদদাতা। আবু বকরকে বলে, এ আবু বকর, আপনি আমার চোখের পানিটাকে মোচন করতে পারবেন না। বাবা আবু বকর, আপনি সাইডে বসে যান না। ও বাবা আবু বকর, আপনি যে আমার চোখের রোনাজারিটা মোচন করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবা যেন বসে যায়। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বসে গেলেন, বসে গেলেন। আবু বকরও বসে যায়। ওই সময়তে ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা আবু বকর সিদ্দিককে বললেন, ওমর ফারুক যেন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি রোনাজারি কিসের জন্য করেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, বলে দেন। নবী পাক বলেছিলেন, ও বাবা উমর, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না। ও বাবা ওমর, তুমি বসে যাও, বসে যাও, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না। নবী জামাতা দৌড়ে দৌড়ে চলে আসে, নবী পাকের জামাতা যেন দৌড়ে দৌড়ে চলে আসে। হযরতে আলী যেন আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি রোনাজারি কিসের জন্য করেন? হুজুর একটুখানি বলে দেন, বলে দেন। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি বসে যাও, বসে যাও, আমার উসমানকে ডেকে দাও, ডেকে দাও, উসমানকে ডেকে দাও, ডেকে দাও। সমস্ত সাহাবারা এসে বসে যায়। নবী বারবার বলে, ও আমার সাহাবীরা, তোমরা উসমানকে ডেকে দাও, ডেকে দাও, আমি নবী উসমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানতেন কোন সাহাবার মাল ও দৌলত আছে, কোন সাহাবার বেশি বেশি সম্পত্তি আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হযরতে উসমানের জিন্নির আইনকে আল্লাহ তাআলা মাল দৌলত বেশি দিয়েছিলেন। আমার রব্বুল আলামিন তিনাকে সম্পত্তি বেশি দিয়েছিলেন।
মদিনার বুকে ওনার অনেক সম্পত্তি ছিল, খেজুরের বাগান ছিল। এই মুসলমানেরা নবীর প্রেমিক কেমনটা হতে হয় আপনারা বুঝবেন। এই ওয়াজটা শুনবেন। সামনে এবার জানো হযরতে উসমান গনি জিন্নুরাইন সাহাবী রাসূল জানো চলে আসলেন। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী, তুমি কি আমার চোখের পানিটাকে মোচন করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমার জানটা দিয়ে দিব, আপনার জন্য হুজুর আমার আব্বা মাকে আমি কুরবান করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, বলে দেন। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা উসমান, যাও 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 যাও, চলে যাও, ওই সামনে দেখো একটি খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটাকে তুমি কিরাম করে নিয়ে আসো। জোরে বলুন। আল্লাহর নবী কি বললেন? সমস্ত সাহাবাদেরকে বসে দিলেন, আর হযরত উসমান গনিকে বলছে, বাবা উসমান, যাও ওই খেজুর গাছটাকে আমার লাগবে ক্রয় করে নিয়ে আসো। ওই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি জানো দৌড়ে দৌড়ে চলে যায়, চলে যায়। যাওয়ার পরে উসমান গনি বলতে লাগলে, ও ভাই ইহুদি, তুমি বলে দাও, বলে দাও, এই তোমার গাছটা কত দিরহামে আমাকে দিবে? ওই সময়তে ইহুদি বলেছিল, ও ভাই উসমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, না না, এই গাছটা আমি বেচতে পারবো না, এই গাছটা আমি কাউকে দিতে পারবো না, কেননা এই গাছটা হলো আমারই মুহাব্বতের গাছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে আর হযরত উসমান গনি চোখের পানি বহাতে লাগে। তখন হযরত উসমান গনি বলতে লাগে, ও বাবা বলে